হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা একবার হরি বল মনে রে আমার হরি হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা হরি বল বলে রে আমার হরি বল বলে রে আমার হরি বল বলে রে আমার ওরে গতি নাই এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বল বলে রে আমার 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 এই হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন। পদকর্তা কি বললেন? এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ বলি আধার দূরে যাবে হে আধার দূরে যাবে হে আধার দূরে যাবে হে আধার দূরে যাবে হে ও যে গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে। গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে গোরা চাঁদের উদয় হলে হরি 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 বল গোরা চাঁদের উদয় হলে হরি 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 বল গোরা চাঁদের উদয় হলে হরি 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 বল আধার দূরে যাবে হে অন্ধকার দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র ভক্তের হৃদয় আকাশে তিনি উদিত হলেন। ভক্তের হৃদয় আকাশে গৌরচন্দ্র উদিত হলেন। হরি বল। 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ পাপ তাপ দূর হয় যত তিমির অবিনাশ। রাধে দাপরে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার আর আপনি করিলা প্রভু আপনি করিলা প্রভু আপনি করিলা প্রভু আপনি করিলা প্রভু
অসুর সংহার ওগো আপনি করিলা প্রভু অসুর সংহার অসুর সংহার এবারে সচির উদরে এবে দেখো জন্ম নদিয়াতে সচির দরে এবে জন্ম নদীয়াতে ওগো কলি যুগে জীবে সব নিস্তার করিতে ওগো কলি যুগে জীবে সব নিস্তার করিতে দেখো কলি যুগের জীবে সব নিস্তার করিতে কলি যুগে জীবে সব নিস্তার করিতে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা কলি জীবকে উদ্ধার করবার জন্য চৈতন্য চন্দ্র এলেন, এই কথা আমরা সকলে জানি, আমরা সবাই বলি। তা যদি বলি তাহলে আমার মতো মূঢ় জীবকে, দুরাচারী জীবকে উদ্ধার হলাম না কেন? আমি তো নিজেকে ভগবত চরণে সঁপে দিতে পারিনি। অথচ শাস্ত্র বলছেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। আচ্ছা, আমার মধ্যে মায়া আছে, কি করে বুঝবো? জ্বর হলে বোঝা যাবে। আপনার জ্বর হয়েছে আপনি বুঝতে পারবেন, থার্মোমিটার মুখে দিন, বগলে থার্মোমিটার দিন, আপনার কত সেন্টিগ্রেড জ্বর আপনাকে বলে দেবে। কিন্তু আমি যে মায়া বদ্ধ জীব, কি করে বুঝবো? বলেন মায়াবদ্ধ জীব মানে যেখানে আমার ভাষাটা যুক্ত থাকে। আমার ঘর, আমার ছেলে, আমার নাতি, আমি কীর্তন দিচ্ছি, আমি কীর্তন করাচ্ছি, আমি তীর্থে যাই, যেখানে আমি সেখানে মায়া। মায়া মায়া মা মানে যেটা, ইয়া মানে নেহি, যেটা নেই, যেটা নয় সেটাকে আমি বলি আমার। আমার ঘর, আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, তার মানে মায়া আমাকে টিপে ধরেছে। আর যদি আমি ভাবতে পারি সবই তোমার, তাহলে জানবেন মায়া আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু জগতের জীবকে মায়া মুক্ত করবার জন্য এসেছেন। আমরা মায়া বদ্ধ জীবী নই, আমরা মায়া মুক্ত। কিন্তু আমরা যে মায়া মুক্ত এটাই আমরা ভুলে গেছি। আমরা ভাবছি আমরা মায়া বদ্ধ জীব। এই মনে করিয়ে দেওয়ার জন্যই গুরু প্রয়োজন বাবা। গুরু এই জন্যই প্রয়োজন যে গুরু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি মায়া বদ্ধ জীব নন, আপনি মায়া মুক্ত জীব। এটা জানিয়ে দেওয়ার জন্য গুরু দরকার। তাই চৈতন্য মহাপ্রভু কি করছেন? ভক্তদের নিয়ে সঙ্গে যাচ্ছেন। ভক্তদের সঙ্গে যেতে যেতে কি করছেন? সঙ্গে সঙ্গে সুরধুনির দিকে তাকিয়েছে বাবু। আর সুরধুনির তাকিয়ে দেখছে, সুরধুনির জলটাকে দেখে এক লাফে ছুটে গিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে আর চিৎকার করে মহাপ্রভু ডাকছেন, আজ কাকে? ওগো কালিয় নাগ বলে গোরা। ওগো কালিও না বলে গোরা, গোরা ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, গোরা ডাকিতে লাগিল, লাগিল, বলি আই কালিয় নাগ বলে, ডাকিতে লাগিল, আই কালি নয়া বলে, ডাকিতে লাগিল, আই কালিয় নাগ বলে, আই কালিও না বলে, গোরা ডাকিতে লাগিল, আই কালিও না বলে, হরি 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 বলে। নাগ বলে, হরি 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 বলে, আই কালিও নাগ বলে, হরি 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 বলে, আই কালিও নাগ বলে, হরি 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 বলে, গোরা ডাকিতে লাগিল। এবার একটু লক্ষ্য করে মায়েরা দেখুন, যারা কীর্তন শুনেছেন তারাও বুঝেন, যারা শোনেননি তারাও আজকে একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। চৈতন্য মহাপ্রভু কালীয়নাগকে ডাকছে। আচ্ছা, কালীয়নাগ ছিল দাপর যুগে, কালীয়নাগ ছিল বৃন্দাবনে, কালীয়নাগ ছিল 5000 বছর আগে। আর চৈতন্য মহাপ্রভু এসেছেন 537 বছর পূর্বে। তা 537 বছর পূর্বে এসে নবদ্বীপ ধামে নদীয়াতে সুরধুনি জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে কাকে ডাকছেন? না, দাপর যুগের প্রাণীকে ডাকছে। দাপর যুগে কালীয়নাগ ছিল, সেই কালীয়নাগকে কলিযুগে দাঁড়িয়ে ডাকছে। তা দাপর যুগের প্রাণী কি কালীয়নাগ শুনতে পাবে? বললেন না। তাহলে মহাপ্রভু ভুল করছেন কেন? বললেন যিনি ভুলেও ভুল করেন না তিনি ভগবান, আর যিনি ভুল করেন তিনি ইনসান, আমার মতো মানুষ, আমরা ভুল করতে পারি। আর যিনি জেনে শুনে ভুল করে তিনি হচ্ছেন শয়তান। তাহলে ভগবান ভুল করেন না, তাহলে কালীয়নাগকে ডাকছেন কেন? কালীয়নাগ তো দাপর যুগে ছিল। মহাপ্রভু বললেন দাপর যুগে একটা কালীয়নাগ ছিল, কলিযুগে লক্ষ লক্ষ কালীয়নাগ। আমি বললাম লক্ষ লক্ষ যদি কালীয়নাগ থাকবে, আপনি আমাকে একটা কালীয়নাগ দেখিয়ে দেন,
আমি দেখতে চাই কালীয় নাগ কোথায় আছে। মহাপ্রভু বললেন তোমার ঘরের ভেতরে যে বড় আয়না রয়েছে ড্রেসিং টেবিল, ওই আয়নার কাছে গিয়ে দাঁড়াও, কালীয় নাগ দেখতে পাবে। আমি বললাম কালীয় নাগকে আয়নার কাছে দাঁড়ালে দেখতে পাবো, তার মানে আমি তো আমাকে দেখতে পাবো। ভগবান বললেন তুমি হলে কলিযুগের আস্ত কালীয় নাগ। আমি বললাম এই যে আপনাকে এমনি ছেড়ে কথা বলবো না, আগে আপনাকে বলুন একটা সাপের সঙ্গে আপনি আমার কোথায় মিল খুঁজে পেলেন? আমি চৈতালি চট্টরাজ, আমার কি সাপের মতো আমাকে দেখতে? আপনি কেন বলছেন কালীয় নাগ যা আর তুমিও তা? বলে কালীয় নাগের সঙ্গে তোমার অনেক মিল আছে। আমি বললাম আচ্ছা মিল আছে। কালীয় নাগের পা থেকে মাথা পর্যন্ত বিষ, আমার দেহের বিষ আছে। কালীয় নাগের অসংখ্য ফনা, আমার মাথায় ফনা আছে। তাহলে আপনি আমাকে কালীয় নাগ বলছেন কেন? শাস্ত্র বললেন কালীয় নাগ তোমাকে এই জন্য বললাম যে কালীয় নাগের পা থেকে মাথা পর্যন্ত যেমন বিষ, সে যেমন বিষের জ্বালায় জ্বলে, তোমার মতো মূর্খ কলির জীব দিবারাত্রি বিষয় বিষানলে জ্বলে। হরি হরি বল। সে বিষের জ্বালায় জ্বলে, তুমি বিষয় বিষানলে জ্বলো। আমি বললাম ঠিক আছে, একটা না হয় মিলে গেছে। আচ্ছা আমার মাথায় কি ফনা দেখতে পাচ্ছেন? তাহলে আপনি আমাকে কালীয় নাগ বলছেন কেন? বলে কালীয় নাগের মাথায় ছিল যেমন অসংখ্য ফনা, তেমন তোমার আছে অসংখ্য কামনা বাসনা। হরি হরি বল। আমাকে ছেলে দাও, নাতি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে জামাই দাও, চাকরি দাও, এটা দাও, ওটা দাও, এই কামনা বাসনা রূপী অসংখ্য ফনা তোমার মধ্যেও আছে। তাই তোমার মতো জীবকে লক্ষ্য করে মহাপ্রভু ডাকছেন লীলামৃত বরিশনে তরালো ভুবন। ওগো কিছু নাহি সমঝিল এ রাধা মোহন, রাধা মোহন। আরে রাধা মোহন বলে কিছু না নীলা রে হরিমালা হলো না গো হরি বলা অবতারে হরি বলা। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন। তোমা ভিন্ন
তো সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 5 বছর 9 মাস বয়সে আজকে লীলা করবেন। যে লীলার মধ্যে আমরা তথ্য গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। আসুন আজকে সেই বৃন্দাবনে ভগবান শ্রীহরি 12 জন সখা এবং 12 জন উপসখাকে নিয়ে এসেছেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তব, কৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব, এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে ভগবান আসছেন গোষ্ঠে গোচারণ করতে। আজকে তিনি গরু চড়াতে আসবেন, কিন্তু গরু চড়ানো তার লক্ষ্য নয়। গোচারণ করবেন, নবলক্ষ ধেনু চারণ করবেন, কিন্তু তার লক্ষ্যটা হচ্ছে ওই কালীদহের যে ভয়ঙ্কর কালীয় নাগ আছে তাকে দমন করবেন, বধ করবেন না। কিন্তু ভগবান পুতনা বধ করেছেন, অগাসুর বধ করেছেন, কংস বধ করেছেন, কিন্তু কালীয় নাগকে বধ করেননি, কালীয় নাগকে দমন করলেন। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। সেই কালীয় নাগ আমার দেহের মধ্যে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডের মধ্যে একটা ভয়ঙ্কর কালীয় নাগ আছে, যার নাম হচ্ছে কাম। এই কামরূপী কালীয় নাগটাকে দমন করার কথা বলছেন, অর্থাৎ কামকে গোবিন্দ চরণে নিবেদন। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তোদ্দেশী জনে। ভক্তের দেহের মধ্যেও কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে, কিন্তু সবগুলোর মুখগুলোকে ভগবানের দিকে ঘুরিয়ে দিয়েছে। আপনারা দেখুন, ওখানে প্রসাদের জন্য উনুন জ্বালানো হয়েছে। আগুনটা উনুনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ রান্না হবে। আর আগুনটা যদি হরিবোল প্যান্ডেলের ওপরে উঠে যায়, তাহলে তখন আর রান্না হবে না, গোটা প্যান্ডেল দাউ দাউ করে চলবে। তাহলে আগুন থাকবে, আগুন না হলে সংসার চলবে না। কিন্তু বাবা ঠাকুর সংসারের ওপরে আগুন থাকবে না। ঘরের ওপরে আগুন উঠে গেলে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যাবে। সেরকম ভক্তের দেহে কাম থাকবে, কিন্তু কামটাই ভক্তের লক্ষ্য নয়। ভক্তের লক্ষ্য হচ্ছে কাম কৃষ্ণ কর্মার্পণে। কাম থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, কিভাবে ভগবত চরণে নিবেদন করার করব, এটাই আগে গুরু কৃপা বলে জানবার জন্য আমি আপনাদের পদপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনাদের কৃপা বলে, কৃপা শক্তিতে আমার হৃদয়ে জাগরিত হবে সেই তত্ত্ব। আসুন, সেই ভগবান শ্রীহরি তিনি আজকে কি করছেন, গোষ্ঠে গোচারণ করতে এসেছেন। পদকর্তা কলম দিচ্ছেন, ওগো শ্রীনন্দের নন্দন চরায় ধন, হ্যাঁ, চারণ ক্ষেত্রেতে যাইয়া শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, ওগো সখাগণ সঙ্গে লইয়া, সুদাম, দাম, বসুদাম, সখাগণে সঙ্গে লইয়া, প্রাণ গোবিন্দ আমার ধেনু চরায়, প্রাণ গোবিন্দ আমার ধেনু চরায়, গোবিন্দ আমার ধেনু চরায়, গোবিন্দ আমার ধেনু চরায়। সে তো যার তার ক্ষেত্রে ধেনু চরায় না, গোবিন্দ আমার ধেনু চরায়, সে তো যার তার ক্ষেত্রে ধেনু চরায় না। আচ্ছা, যার তার ক্ষেত্রে ধেনু চরায় না, তাহলে কোন ক্ষেত্রে ধেনু চরায়? বলে সে যার তার ক্ষেত্রে ধেনু চরায়। ওগো যার তার ক্ষেত্রে ধেনু চরায় না, সে তো যার তার ক্ষেত্রে ধেনু চরায়, যার তার ক্ষেত্রে ধেনু চরায় না। একবার হরি 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 বলে, হরি 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 বলে, যার তার ক্ষেত্রে ধেনু চরায়, হরি 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 বলে, যার তার ক্ষেত্রে ধেনু চরায়। বলি যার তার ক্ষেত্রে ধেনু চরায় না। যার তার ক্ষেত্রে করেন না বাবা, যার তার ক্ষেত্রে। ভগবান যার তার ক্ষেত্রে। প্রশ্ন করছেন রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণকে রাত্রি 2টোর সময়,
ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করছে, তুমি আগে আমাকে বলো, তুমি এপাশ ঘুরলে রাধা, ওপাশ ঘুরলে রাধা। আমি তোমার কাছে শুয়ে আছি, আমি তোমার চরণ সেবা করি, আমি তোমাকে চন্দন মাখিয়ে দিই, আমি তোমার কেশ বিন্যাস করে দিই, আমি তোমার জন্য মালা গেঁথে দিই, তোমাকে আমি সেবা দিই, অথচ রাত্রিবেলায় যখনই ঘুমোবে এপাশ ওপাশ ঘুরলে তুমি রাধা রাধা বলবে। রাধা কে? আমার মনে হয় রাধা স্ত্রীলিঙ্গ, রাধা নারী, আমিও নারী, রাধাও নারী আমিও নারী, তবে আমি কি না করতে পারি? অথচ তুমি আমার কথা তো বলো না, আমি কি তোমাকে ভালোবাসি না? গোবিন্দ বললেন, একটু মৃদু হেসে বললেন, শোনো রুক্মিণী, রাধাও নারী তুমিও নারী, কিন্তু তোমার সঙ্গে তার অনেক পার্থক্য আছে। বললেন কি পার্থক্য আছে? তার সঙ্গে আমার কি পার্থক্য? আমি কি দেখতে ভালো নই? বললেন না, দেখতে ভালো, আচরণে পার্থক্য আছে। কি আচরণ? আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো তোমাকে ছাড়া কিছু জানি না। বললেন হ্যাঁ সেটা আমি বুঝেছি, কিন্তু তোমার মধ্যে কাম আছে আর রাধার মধ্যে কাম নেই। বলে রাধার মধ্যে কাম নেই? বললেন না। তা রাধারানীর মধ্যে কাম নেই কি করে বোঝা যাবে? রাধারানী একটা জায়গায় আক্ষেপ করে বলছে, নিজে দুঃখ করে বলছে, যৌবনের রোগ আছে না ফুটিতে ফুল, যৌবনের রোগ আছে না ফুটিতে ফুল, আমার ভ্রমর উড়িয়া গেল, ভ্রমর উড়িয়া গেল, আমি ভরা যৌবন বিফলে গওয়াইনু, আমার বধূ না ফিরিয়া এলো, আমার এ ভরা যৌবন বন্ধু না রে জন, বিফলে জনম বলি গেলে যৌবন আর পাব না, গেলে যৌবন আর পাবো না, আমি গেলে যৌবন আর পাব না, গেলে যৌবন আর পাবো না, বল বল কি দিয়ে তার সেবা করব, গেলে যৌবন আর পাবো না, বল কি দিয়ে তার সেবা করব, আমি গেলে যৌবন আর পাব না। রাধারানী বলছে, মাথুর লীলার পদে বলছে, যৌবনেরও গাছে না ফুটিতে ফুল, ভ্রমরও উড়িয়া গেল, এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না ফিরিয়া এলো। ভগবান চলে গেছেন বৃন্দাবন থেকে মথুরা, রাধারানী দুঃখে বলছে, তাহলে যৌবন না থাকলে গোবিন্দের সেবা হবে না। তাহলে তুমি কেন বলছো রাধারানীর মধ্যে কোনো কাম নেই? যে ভালোবাসার মধ্যে যৌবন যুক্ত সে ভালোবাসা কামহীন ভালোবাসা বলা যাবে না। বুড়ো হয়ে গেল তো কি ক্ষতি? যে ভালোবাসাতে কামের সম্পর্ক নেই সেখানে রাধারানী যদি বুড়ি হয়ে যায় তাতে তো ক্ষতি নেই, রুক্মিণী বলছে। তাহলে তুমি কি করে বলছো রাধার মধ্যে কোনো কাম নেই? ভগবান মিষ্টি হাসলেন, রুক্মিণী বললেন তুমি বারবার হাসছো, তুমি আমাকে বুঝিয়ে বলো। ভগবান বললেন আমি বোঝালেও তুমি বুঝতে পারবে না। কেন বুঝতে পারবো না? আমার কি পড়াশোনা নেই? আমি কি রাজার মেয়ে নই? আমি বিদর্ভ রাজার কন্যা রুক্মিণী, আমি শিক্ষা দীক্ষা, আমার মধ্যেও শিক্ষাগত যোগ্যতা আছে, তাহলে আমি বুঝতে পারবো না কেন? ভগবান বললেন ভাঙরে ভরিলে নদী, পুবান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়, আর সেই তরঙ্গে তরি ফুলে ঢেউয়ের দুলাই দুলে দুলে, পাকা মাঝি সুকৌশলে ওপারেতে যায়, পৌঁছে